ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله المولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনতেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে নির্দিষ্ট একটা গাইড দিয়ে দিয়েছেন যে আমরা আমাদের কক্ষপথে আমাদেরকে চলতে হবে। পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে, যত কিছু যারা সৃষ্টি করেছেন, মানুষ যেগুলি সৃষ্টি করেছেন, মানুষ বিমান সৃষ্টি করেছেন, মানুষ অন্যান্য যন্ত্রপাতি সৃষ্টি করেছেন, বাস, ট্রাক, যে কোনো একটা জিনিস সৃষ্টি করা হয়েছে। ওই সৃষ্টি তার নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কিছু আর করে না। ওটা মানুষ যেটা সৃষ্টি করেছে এটার দায়িত্বই দিয়ে দেওয়া হয়েছে যে এটার কাজ শুধু ওইটাই করা। মোবাইল ফোন তৈরি করা হয়েছে, এখানে আমরা কমিউনিকেশন করি। আমাদের অন্যান্য কাজ যেগুলি করার দরকার, যেগুলি করা যায়, সেগুলি একমাত্র মোবাইলের মধ্যে করা হয়। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টির সবকিছু, যত কিছু সৃষ্টি আছে, আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষ জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য সৃষ্টি আছে। 18,000 মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেকটা স্ব কক্ষপথে অবস্থান করে। শুধু একমাত্র মানুষ এবং জিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা ভোগ করার তৌফিক দিয়েছেন। এই স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আমাদেরকে গাইডলাইনও দিয়েছেন যে আমরা যে পথে চললে পরে, আমরা যদি এই গাইডের উপরে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের লাইন ট্র্যাকে থাকবে, আমাদের চলার পথ ট্র্যাকে থাকবে। আমরা যদি ওই যে ট্রেন যদি লাইনচ্যুত হয়ে যায়, যেরকম পড়ে যায়, আমরা যদি এই সংবিধানের বাইরে, বিধানের বাইরে যদি আমরা চলে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজ, প্রতিটা কথায় সর্বদা একমাত্র আল্লাহর খুশি এবং আল্লাহর রাজি আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি পরিচালিত হতে না পারি, আমরা যদি দ্বীনের উপরে অটুট থাকতে না পারি, তাহলে আমাদের এই জীবন বৃথা এবং অসার্থক হয়ে যাবে, সার্থকতাই আর থাকবে না। সুতরাং আমাদেরকে প্রতিনিয়তই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহর যে বিধান, আল্লাহর যে দ্বীন আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর যে বিধান দিয়েছেন, কোরআনে পাক আমাদের জন্য যে দিয়েছেন, এই নিয়ামতকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারি। তাহলেই আমাদেরকে পরকালের মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা চিন্তা করতে পারবো। সূরাতুল মুলুক আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি অতি ইউটিউবে অনেকে কারি সাহেবেরা তেলাওয়াত করে, খুবই সুন্দর সুমিশ্রিত কণ্ঠে এই সূরাটি তেলাওয়াত করা হয়। কিন্তু আমরা আসলে জানি না এই সূরার মধ্যে কি বলা হয়েছে বা জানার চেষ্টাও করি না। আমাদের মধ্যে এই অন্তত 5টি আয়াত হইলেও আমাদেরকে যদি জানতে পারি, আমরা যদি বুঝতে পারি এবং আমরা ধারণ করতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই
বলার সার্থকতা তৈরি হবে আমাদের। রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, তার হাতে সকল রাজত্ব, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরকতময় তিনি, তার উপর তার একমাত্র, তার হাতেই একমাত্র রাজত্ব। কিসের রাজত্ব তার হাতে? এই যে মুলুক যে বলা হয়েছে, মুলুক হলো কোনো একটা নির্দিষ্ট এই গণ্ডিকে বোঝানো হয়। আমাদের দেশকে আমরা দেশ বলি, এটা একটা মুলুক। এর পুরো পৃথিবী মিলি বেফি যদি একটা দেশ হয়, তাহলে এটাও একটা মুলুক। আল্লাহর কাছে মুলুকের শব্দ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সবকিছু মিলেই হলো এই মুলুককে বোঝানো হয়েছে। এই মুলুকের আল্লাহর যে বুঝিয়েছেন, তিনি শুধু ছোট্ট বাংলাদেশ বা আমেরিকা, পৃথিবীর কোন দেশকে নির্দিষ্ট করে বোঝান, সারা পৃথিবীকে ব্যাপী যেই আল্লাহর যে সৃষ্টি জগৎ আছে, ওই সৃষ্টি জগৎ সবকিছু মিলেই এখানে মুলুক ব্যবহার করা হয়েছে। তিনি সেই পুরো সৃষ্টি জগতের রাজত্ব তার হাতে, এবং তিনি সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান। দ্বিতীয় আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আর তোমাদের কর্মের কে উত্তম আর কে পরাক্রমশালী ক্ষমতাবান, এটাই তিনি এখানে বোঝাতে চেষ্টা করেছেন। এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে দ্বিতীয় আয়াতে যে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। সুবহানাল্লাহ, কত বড় কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যিনি সৃষ্টি করতে পারেন জীবন এবং মৃত্যু। পৃথিবীর এমন কোন মানুষ তৈরি হয় না যে জীবন এবং মৃত্যু তৈরি করতে পারবে। একমাত্র রাব্বুল আলামিনের হাতেই সেই ক্ষমতা। তিনি জীবন দিতে পারেন এবং জীবন নিয়ে নিতে পারেন, মৃত্যুবরণ করাইতে পারেন। এই এই অল্প কথাই যদি আমরা বুঝতে পারি, তাহলে রাব্বুল আলামিনকে চেনা আমাদের জন্য অতীব সহজ হবে। তৃতীয় আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে, তুমি দয়াময় সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি দেখতে পাবে না। অতঃপর দৃষ্টি নিবদ্ধন করো, তুমি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, তোমরা দৃষ্টি নিক্ষেপ করো, যদি কোনো ত্রুটি যদি থেকে থাকে সেই ত্রুটি তুমি দেখতে পাচ্ছ কি? প্রশ্নবোধক বলে দিয়েছেন। তোমার দৃষ্টি ফিরে চলে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি কেউই দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন চতুর্থ আয়াতের মধ্যে বলেছেন, দৃষ্টি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু তুমি সেখান থেকে কোনো ত্রুটি বের করে নিয়ে আসতে পারবে না। 5 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, আর অবশ্যই আমরা নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি, এবং আমরা সেটাকে শয়তানদেরকে নিক্ষেপের উপকরণ বানিয়েছি, আর আমরা তাদের জন্য প্রশস্ত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তাহলে আমাদেরকে এখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জীবন চলার পথে আমাদেরকে এই যে আমাদের এখানে কোরআনের মধ্যে যে বর্ণনা করা দেওয়া হয়েছে, আমাদেরকে জীবন থেকে আমাদের প্রতি মুহূর্তে আমাদের যে জীবনের জন্য আমাদেরকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সবসময় চলার ফাতেহ আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যে কাজগুলি আমরা করি প্রতিনিয়ত, সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা আমাদের যে কাজগুলি করি, যে কর্মে আমরা লিপ্ত আছি, যে কর্মে আমরা জড়িত আছি, কেউ চাকরি বাকরি করতেছেন, কেউ স্কুল শিক্ষকতা করতেছেন, যেখানে আমরা যার অবস্থানে আছি, সেখান থেকে আমরা মুসলমান হিসাবে আমাদের দ্বীনের যে ব্যবস্থাপনা, দ্বীনের যে বিধান, আল্লাহর যে বিধান, সেই বিধানের উপরে আমরা সবসময় পরিচালিত হওয়ার চেষ্টা করব, এবং আমাদের প্রত্যেকেই এই কোরআন থেকে প্রতিনিয়তই কিছু না কিছু শিখার জন্য চেষ্টা করব, এবং আমাদের সেই কোরআনের সাথে আমাদের অঙ্গাঙ্গিভাবে আমাকে জড়িয়ে যেতে হবে, এবং কোরআন আমাদের জীবনের জন্য পথ চলার সাথী হিসাবে তৈরি করতে হবে। তাহলেই কেবল আমরা সফল কাম হতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।